আমার 70 বছরের জীবন কামিয়াব, আমার 80 বছরের জীবন কামিয়াব, আমার 90 বছরের জীবন কামিয়াব। কোন সময় কামিয়াব? যে সময় আমার মওতের সময় যদি আমার জুবান থেকে উচ্চারণ হয়ে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আমার মওতের সময় আমার জুবান থেকে উচ্চারণ হয়ে যায় ভাই, আল্লাহ রাসূল ফরমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যদি আমার উম্মতর শেষ কলমা জুবান থেকে উচ্চারণ হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ফরমায়ার এই উম্মতর লাগি জান্নাতে দাখিল হওয়া ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। হুকা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রবেশ করব যার আখেরি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা নসিব। কিন্তু কোন সময় সেই কলমা নসিব হইব? কোন সময় সেই কলমাওয়ালা কলমা ফড়ি ঈমান আনছি হিসাবে মওতের সময় সেই কলমা কোন সময় আমার খামো লাগবে? মওতের সময় কিভাবে খামো লাগবো? যদি এই কলমার উপরে আমরা আমল করিয়া থাকি, যদি এই কলমাওয়ালা জিন্দেগি আমরা বানাই, যদি ঈমানওয়ালা জিন্দেগি আমরা বানাই, যদি আল্লাহওয়ালা জিন্দেগি আমরা বানাই, যদি রাসূলওয়ালা জিন্দেগি আমরা বানাই, তাইলে সেই মওতের সময় আমার জবান থেকে উচ্চারণ হইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা যারা আমি মাফ করিয়া দেব, যারা উত্তম বদলা দেব, তাদের মধ্যে এক নম্বর হইলা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মুসলমান পুরুষ আর মুসলমান মহিলা। আপনার সঙ্গে বুজুর্গ হল মুসলমান খারেক হয়। সামান্য আলোচনা করতাম সৈয়াদ, আমরা তো মুখ দিয়া দাবি করি যে আমরা মুসলমান, আমরা জুবান দিয়ে উচ্চারণ করি আমরা মুসলমান। আমরা কি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে এখনো পেরেছি? কোয়েশ্চন মার্ক দিয়া, এখন প্রশ্নবোধক চিহ্ন দিয়া, যে এখনো কি আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারছি? এখনো কি আমরা পরিপূর্ণ আমার সিরাত, আমার সুরাত, আমার আদত, আমার ক্যারেক্টার, আমার আখলাক, আমার বৈশিষ্ট্য এখনো কি আমি মুসলমান বানাইতে পারছি? একবার চিন্তা করেছেন কষ্টি পাথরের মধ্যে নিজেরই একবার মাফি আমরা, যে আমরা কি সত্যিকারের মুসলিম হয়েছি, সত্যিকারের মুসলমান কি বলতে পারছি? আজকে আমরা ব্যবহার দেখলে বোঝা যায় যে আমরা মুসলিম না অন্য কিছু, কম্পেয়ার করা যায় না, তুলনা করা যায় না, এবং আমরা দাবি করি আমরা মুসলমান। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান প্রকৃত মুসলমান সেই মানুষ নয় যার হাত এবং জুবান তাকিয়া, যার হাতের কষ্ট তাকিয়া, যার জুবানের অবাধ আচরণ তাকিয়া অন্য মুসলমান হেফাজত থাকে না, সেই মুসলমান পরিপূর্ণ মুসলমান নয়। এই মানুষ পরিপূর্ণ মুসলমান নয় যার হাতের তকলিফ তাকিয়া, যার জুবানের তকলিফ তাকিয়া, তার মানে হইল যার ব্যবহার তাকিয়া অন্য মানুষ হেফাজত থাকে না, সেই মানুষ প্রকৃতপক্ষে মুসলমান নয়। মুসলমান অর্থ কি? মুসলমান আমরা জানি ইসলাম মানে হইল শান্তি। মুসলমানের অর্থ কি? মুসলমানের অর্থ হইল সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা। কার কাছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি রব্বুল আলামিনের কাছে আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার বালাগাত, আমার হায়াতের জিন্দেগি, আমার মওতের জিন্দেগি, সমস্ত জীবনের সমস্ত কর্মকাণ্ড আমি রব্বুল আলামিনের লাগি করতাম এবং রব্বুল আলামিনের রাজি আর খুশি করার লাগি করতাম। যদি আমার প্রতিটা কর্ম আর প্রতিটা কাজ আল্লাহর হুকুম মোতাবেক আমি করি, আল্লাহর হুকুম মোতাবেক, তাইলে আমি হইব পরিপূর্ণ মুসলমান। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইছে আসলিম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি সারেন্ডার হয়ে যাও, নিজরে বিলীন করে দাও, নিজরে একবারে আঠাই দাও, একবারে ছোট বানাই দাও। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনো প্রশ্ন করছেন না, কোনো কোয়েশ্চন না করিয়া, কোনো আর্গুমেন্টস না করিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি নিজরে আত্মসমর্পণ করে নিলাম। কার কাছে? রব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা বলা নিজরে বিলীন করে নিতাম কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে নিজরে বিলীন করিয়া রাখতাম। আল্লাহর হুকুম যে সময় আমার সামনে আইব, তখন ফার্স্ট প্রায়োরিটি হইতো আল্লাহর হুকুম রে, নাকি দুনিয়া রে। প্রথম গুরুত্ব
হারে দিতাম, আল্লাহর হুকুম যে সময় আমার সামনে আইব, আল্লাহর হুকুমে আমরা প্রথম গুরুত্ব দিতাম। কিন্তু আজকে দেখা যায় আল্লাহর হুকুম একদিকে, মুয়াজ্জিনের ডাকিতরা একদিকে আমারে, আর আমি যাই আর অন্যদিকে। ওয়াজ আর নসিহতের অভাব নাই ভাই, ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে পকেটে পকেটে ওয়াজ আর নসিহত চলে। আমরা কতটুকু বলিয়া, আমরা কতটুকু আমাদের জিন্দগির মধ্যে নিজরে অ্যাক্টিভলি রাখতে পারি, আর কতটুকু পরিবর্তন হইয়া একবার চিন্তা করা দরকার। আজকে মসজিদ মাশাআল্লাহ দোকানে মসজিদ বলে, আরো বিভিন্ন জায়গায় মসজিদ বনে, কিন্তু শুধু মসজিদ বানানোর মধ্যে কামিয়াবি না, আসল কামিয়াবি হইল মসজিদের ভিতরে আইয়া জামাতে নামাজ আদায় করা। হোক না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসল কামিয়াবি ওটা। মসজিদ যেভাবে সামনের থেকে বাহিরে যেভাবে আমরা সুন্দর করতাম, ঠিক তত ভিতর দিয়েও আমরা সুন্দর করতাম। মানে ভিতর কি, যে সময় মুয়াজ্জিনের আযানের আওয়াজ আমরা শোনা যাইব, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যদি আমি পরিপূর্ণ ইসলামওয়ালা হতে চাই, যদি আমি পরিপূর্ণ মুসলমান হইতে চাই, যদি আমি মুসলমান পুরুষ বনতাম চাই, যদি আমি মহিলা মুসলিম বনতাম চাই, তাইলে আমরা জানি আল্লাহ রাসূল ফরমায়েন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের দ্বিতীয় বুনিয়াদ হইল নামাজ, ইসলামের দ্বিতীয় ফাউন্ডেশন হইল নামাজ, ইসলামের দ্বিতীয় অংশ হইল নামাজ। যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ইসলাম নেই। আল্লাহ রাসূল ফরমান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মানুষের জানিয়া বুঝিয়া নামাজে পরিত্যাগ করলো, সে আল্লাহরে অস্বীকার করনেওয়ালা বনি গেল। নাউযুবিল্লাহ। যে মানুষ জানিয়া বুঝিয়া নামাজ ছাড়ে, যে মানুষে বুঝে নামাজ তার উপরে ফরজ, কিন্তু সে নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আর না, ঘরের মধ্যে পড়ে না, কোনো জায়গার মধ্যে পড়ে না, একটা ডিনাইবল ভাব হয়ে গেছে তার কাছে, রিজেকশন ভাব হয়ে গেছে তার কাছে, যে নামাজ আবার কিতা, আল্লাহর হুকুম আবার কিতা। না ভাই দুস্থল বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বড় কঠিন হিসাবে হয়ে গেছেন আল্লাহ রাসূলে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে মানুষের জানিয়া বুঝিয়া নামাজ পরিত্যাগ করে, সেই মানুষ মুমিন হয় না, সেই মানুষ মুসলমান হয় না, অন্য ধর্মাবলম্বী হয়ে যায়। নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইসলাম ওয়ালা মুসলমান এবং গায়র মুসলমানের মধ্যে পার্থক্য হইল নামাজ, নামাজ, নামাজ। যার ভিতরে নামাজ আছে সে নিজে মনে করে যে সে মুসলমান, আর যার ভিতরে নামাজ নাই সে পরিপূর্ণ মুসলমান নয়, পরিপূর্ণ ইমানদার নয়, পরিপূর্ণ ইসলাম ওয়ালা নয়। কিন্তু দুস্থকল বুজুর্গকল, আজকে আমরা সমাজের মধ্যে দেখা যায় 20 পরিবার, 30 পরিবার, 50 পরিবার, 100 পরিবার ওয়ালা মহল্লার মধ্যে দেখা যায়, মানুষ গলি গলি দেখলে দেখা যায় 30 জন, 40 জন, 20 জন, 15 জন, 10 জন, এইভাবে নামাজের মধ্যে আমরা আসি। নামাজের মধ্যে আমরা আই না, নামাজ যারা পড়িয়ার তারাও পড়িয়ার আমরা বাড়ানোর চেষ্টা করি না, মসজিদের আজানের ভূক্ষেপ আমরা করি না, আর আমরা দাবি করিয়ার আমরা মুসলমান। না না, শুধু নামে মুসলমান হইলে হবে না, আমরা কাজ দিয়ে পরিণত করতে হবে আনা মুসলিম। হোক না ইনশাআল্লাহ। আমরা কাজ দিয়া, আমরা অ্যাক্টিভিটি দিয়া, আমরা ওয়ার্ক দিয়া, আল্লাহর হুকুম মানিয়া আমরা দেখাই লাগবো আমরা সত্যিকারের মুসলমান, সত্যিকারের আমরা মুসলমান। আজকে আমরা ব্যবহার ঠিক নাই, আজকে আমরা জুবানের আওয়াজ ঠিক নাই, হাতের হরকত করা ঠিক নাই, আমরা মানুষের মধ্যে ঝগড়া করি, বিবাদ করি, আমরা অনেক রকম অনেক কিছু করি নাই। এখানে নিজের ইগোরে জাহির করার লাগিয়া, নিজের বড় মানসিক দেখানির লাগিয়া, নিজের ভিতরে তাকাব্বুর আলামি দেখানির লাগিয়া একবার তা মনে করি না যে ইসলামের তো এটা আদর্শ নয়, একজন প্রকৃতপক্ষে মুসলমানের এটা আদর্শ নয় যে অন্যের লোকে কাজিয়া করা, অন্যের লোকে ঝগড়া করা, অন্যের জমিন আত্মসাৎ করা, অন্যের মিরাসে আত্মসাৎ করা, অন্যের ক্ষতি করা, এটা কিন্তু মুসলমান এবং ইসলাম ওয়ালার পরিপূর্ণ গুণ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা পরিপূর্ণ মুসলমান হইবা, পুরুষ হোক ইয়া তো মহিলা হোক, আমি রব্বুল আলামিন ওয়াদা করি আর তারা আমি মাফ করিয়া দিব, আর তারা আজরে আজিম সম্মানিত উত্তম পুরস্কার দান করব। এই আয়াতের প্রেক্ষাপটে একটা ঘটনা আমরা আল্লাহর নবীর, আমরা উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম তার স্বামী হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে আল্লাহর রাসূলের খিদমত, আল্লাহর রাসূলের
নিকাহ হইল, হযরত উম্মে সালামার নিকাহ হইল আল্লাহ রাসূলের সঙ্গে, এবং আল্লাহ রাব্বুল আলামিনে সেই উম্মে সালামার পুরা মানব জাতির লাগিয়া উম্মতের লাগিয়া মা হিসাবে কবুল করে লাইলা, উম্মাহাতুল মুমিনিন বানিয়ে দিলা। তার ভিতরে একটা ঘটনা লেখা, হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের খিদমতের মধ্যে যান, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা দোয়া আপনি শিখাইয়া দাও, দোয়া শিখাইয়া দাও। কিটা শিখাইয়া দাও? দোয়া শিখাইয়া দাও। আজকে রায়পুর হুজুর দামাত বারকাতুহুল আলিয়া তশরীফ আনছেন, আমরা কিতা করি হুজুর বলাইলে তেল লই, পানি ফোয়া লই, কথা লই জানি মাপিন না খেনে। একদিন গিয়া হুজুরকে জিজ্ঞাসা এত সম্মান আপনার খেনে, আল্লাহ এত মর্তবা ওয়ালা খেনে আপনারে বানাইছেন, আপনি গোপনে গোপনে কিতা আমল করেন, কথা কিছু আমল আমারে দেন না, যে আমল করার কারণে যে আমল করিয়া আমি আপনার মতো তো হইতে পারতাম না, কিন্তু আপনার রাস্তার মধ্যে তো চলতে আমি পারমো, চলতে ফিরতে পারমো, ওলা কিছু গোপন আমল হল আমারে বাতাইয়া দেন না। কোনো মানুষে গিয়া এই কথা জিজ্ঞেস করি না, আমরা শুধু তেল পড়া আর পানি পড়া নিয়া ওলামাই কেরামগুলোর কাছ থেকে আনি, কিন্তু একটা বার মনের মধ্যে আয় না তারা এত বড় বন্যা কিনা আমরা কিটা বলতাম জানি, তারা যে আল্লাহ হাত দিছেন আমারও তো সেই হাত দিছেন, তারা যে নাক দিছেন আমারও তো সেই নাক দিছেন, ফজিলতওয়ালা কিচ্ছু নাই, বাড়িয়া কিচ্ছু নাই, সমান সমান, কিন্তু এত মর্তবা খেলে বাড়িছে কারণ আল্লাহর মায়া আর তারা বলি গেছেন হুকানা সুবহানাল্লাহ। আমরা খেলে বলতে পারি আর না, আমরার ভিতরে কোনো কমি কোতাহি আছে, আমরার ভিতরে কোনো নেগলিজেন্সি আছে, এর লাগে আমরা আল্লাহর মায়ার এখনো বলতে পারি আর না, এই স্টেজের এই দরজার মধ্যে আমরা যাইতে পারি আর না। ঠিক তো দোস্ত হল, বুজুর্গ হল, হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের খিদমত আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দগির মধ্যে বড় অভাব, জিন্দগির মধ্যে বড় পরেশানি, আমার পরেশানি জীবন থেকে দূর হয় না, আমার অনেক জিনিস ক্ষতি হয়ে গেছে, আপনি আমারে ওলা একটা দোয়া শিখাইয়া দাও, যে দোয়া পড়ার কারণে আমার জীবনের মধ্যে শান্তি আইতো, আর জীবনের মূল্যবান বস্তু যেটা ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির থেকে আল্লাহ উত্তম বদলা আমারে দিতা। একটা দোয়া আমারে শিখাইয়া দাও, যে আমার জীবনের মধ্যে পরেশানি দূর হইতো, মুসিবত থেকে আমি হেফাজত হইতাম, আর মুসিবতের মধ্যে পড়িয়ে আমার যে ক্ষয়ক্ষতি যেটা হয়ে গেছে এই ক্ষয়ক্ষতির থেকে আল্লাহ উত্তম বদলা আমার দিতা। याद রাখবা দোস্ত হল, বুজুর্গ হল, আজকের জলসা এই দোয়াটা আমরা অন্তত পক্ষে শিখিয়া যাই, দোয়া শিখতে পারি না অন্তত পক্ষে শিখিয়া আল্লাহর কাছে খুঁজনেওয়ালা বনি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে যদি চাইতে চাওয়ার লাগান চাইতে আমরা পারি, আমার আল্লাহ কোনো দ্বিধাবোধ না করিয়া মুহূর্তের মধ্যে আমরা আল্লাহ তার রহমত থেকে তার মাগফিরত থেকে আমরা মাফ হইয়া দিলেই বা সুবহানাল্লাহ। ব্যাপার হয়েছে আমরা সাওয়াল লাগান চাইতে পারি না, এর লাগে কবিও হইতা খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেন না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খুদা কেমনে শুনেন না, এক ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, এক ডাকিছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জ্বলল মুসা জ্বললেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদার নূরে পাহাড় জ্বলল মুসা জ্বললেন না, ডাকার মতন ডাকলে খুদায় কেমনে শুনেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।